9 আমরা সমাধান দেখব। এবার এখানে দেওয়া আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a, এটা সমান আমাদের sin a প্লাস cos a, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি ধরে নিই, লেফট হ্যান্ড সাইড সমান ধরে নিই এটা, এই অংশটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। ঠিক আছে, তাহলে বাম পক্ষে দেওয়া আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। ঠিক আছে না, তো এখানে আমরা কি চেঞ্জ করছি দেখেন, এখানে cos a আছে, cos a তারপরে ভাগ ভাগ 1 মাইনাস tan এর পরিবর্তে আমরা কি লিখছি, tan এর সমান আমরা জানি লেখা যায় sin a বাই cos a, এই যে sin a বাই cos a লিখছি tan এর জায়গায়। ঠিক একইভাবে এখানে সবকিছু ঠিকঠাক আছে, sin a বাই 1 মাইনাস cot a, এই cot এর পরিবর্তে আমরা লিখছি cos a বাই sin a। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন এইখানে আমরা লাইন স্কিপ করে গেছি, হ্যাঁ মানে একবারে জাম্প করছি। তো দেখেন আমি সাইডে লিখে দিচ্ছি, এই লাইনের পরে এই লাইনটা লিখবেন। লাইনটা কি দেখেন, এখানে উপরে কি আছে, cos a আছে, cos a ঠিক থাকবে। এইখানে এই যে এই অংশটা 1 মাইনাস sin a বাই cos a, এটা লসাগু করেন, লসাগু কত হবে বলেন, এখানে cos a নিচে আছে, তার মানে লসাগু কত cos a, তাই না? তাহলে cos a, তাহলে এই 1 এর নিচে কোনো নাই, তাহলে একটা 1 চিন্তা করেন, তাহলে 1 নিচে 1 মানে হর 1 দ্বারা এই লসাগুটাকে ভাগ করেন, ভাগ করলে ভাগফল কত পাবেন, ভাগফল 1 পাবেন। 1 দ্বারা এই cos a কে ভাগ করলে ভাগফল কি পাবো, cos a পাবো। cos a আর এই হর 1, এটা নিচে একটা 1 চিন্তা করেন, এটা হচ্ছে লব 1, cos a আর লব 1 গুণ করলে কি পাবো, cos a পাবো, তাই না? তারপরে এখানে কি আছে মাইনাস, দেন মাইনাস, তারপরে এই cos a দ্বারা এই cos a কে আবার ভাগ করেন, ভাগ করলে ভাগফল কত পাবেন, cos a দ্বারা cos a কে ভাগ করলে ভাগফল পাবো 1, ওই 1 আর sin a গুণ করলে কি পাবো, sin a পাবো। ঠিক আছে না, জি। তারপরে এখানে কিছু না আছে প্লাস, দেন প্লাস, আবার ভাগ, তারপরে এখানে sin a আছে, লেখেন sin a, এই যে 1 মাইনাস cos a বাই sin a, তাহলে লসাগু কি হবে sin a, তাহলে sin a হইল। এখন কি করবেন, 1 মাইনাস sin a দ্বারা ভাগ করি, sin a দ্বারা ভাগ করলে এখানে 1 এর নিচে একটা 1 চিন্তা করেন, 1 দ্বারা এই sin a কে ভাগ করলে ভাগফল 1 আর 1 গুণ করলে 1, সরি 1 দ্বারা sin a কে ভাগ করলে ভাগফল হচ্ছে sin a আর 1 গুণ করলে হচ্ছে sin a, তাহলে s i n sin a, তারপরে এখানে কি চিহ্ন আছে মাইনাস, মাইনাস দেন sin a দ্বারা এই sin a কে ভাগ করলে ভাগফল 1 আর এই cos a গুণ করলে cos a। ঠিক আছে, এই লাইনের পরে এই লাইনটা হবে। তারপরে কি হবে দেখেন, এখানে মোটামুটি দুইটা লাইন আমরা জাম্প করে ফেলছি, দেখেন সমস্যা নেই, আমরা লিখে দিচ্ছি এখানে। এরপরে এই লাইনের পরে এই লাইনটা হবে, হ্যাঁ একটু ভালো করে মনোযোগ দিবেন। তো এখানে কি আছে, cos a আছে, তাই না? cos a, আচ্ছা এই এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, দুইটা ভাগ, তাই না? তাহলে আমরা একটা ভাগকে গুণ করে দেব, তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে, cos a আছে লিখলাম গুণন এই ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে কি হবে, নিচের গুলো উল্টে যাবে, কি হয়ে যাবে, এই যে cos a টা উপরে যাবে আর এই যে cos a মাইনাস sin a টা নিচে আসবে, cos a মাইনাস sin a। ঠিক আছে, ঠিক একই পার্ট এই পরের অংশটাতেও মানে একই কাজ, এটা আর দেখাচ্ছি না, এদিকে স্পেস নেই। তো দেখেন এখানে যে ঘটনাটা ঘটালাম ঠিক একই ঘটনা এই লাইনেও ঘটবে। ঠিক আছে, sin a থাকবে ইন্টু এই sin a টা উপরে যাবে, এই sin a মাইনাস cos a টা নিচে আসবে। ঠিক আছে, এটা কথা। তারপরে কি হবে, এই cos a টা কি আছে উপরে আছে, এর নিচে একটা 1 চিন্তা করেন, তাহলে cos a বাই 1 আর হচ্ছে cos a বাই cos a মাইনাস sin a, এই cos a আর এই cos a গুণ করেন কত হবে, এই যে cos a স্কয়ার। এই দুইটা লাইন না লিখে আমরা একবারে এই cos a স্কয়ার লিখে ফেলছি। তো cos a cos a স্কয়ারে বাই নিচে কি এই 1 আর cos a মাইনাস sin a গুণ করলে কি হবে, ওই
এই cos a মাইনাস sin a হবে, তাই না? তাই এটা লিখছি। ঠিক একইভাবে এই পরের অংশটা, আশা করছি এটা আর বোঝার দরকার হবে না আপনাদেরকে। এখন দেখেন এখানে cos a মাইনাস sin a, এখানেও sin a মাইনাস cos a, ঠিক আছে? এখানে মানে sin এর সামনে মাইনাস আর এখানে cos এর সামনে মাইনাস। তো ওই 8-এর ক নম্বর অংশে আমরা দেখলাম এই অঙ্কটা কি করছিলাম, যেহেতু এইখানে মাইনাস এখানে মানে দুটো আলাদা আলাদা, তো আমরা একই বানাই নেব। কিভাবে বানাই নিতে পারি দেখেন, এখানে এটার সামনে একটা মাইনাস কমন আছে, মানে ব্যাপারটা এখানে বলি, ছোট করে লিখে দিই। এই লাইনটা আপনারা চাইলে লিখতে পারেন। দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেটে একটা মাইনাস কমন নিয়ে এই cos এটাকে সামনে লেখেন, cos a মাইনাস sin a। দেখেন দুইটা ঘটনা ঘটলো, এক এইখানে সামনে আমাদের cos a মাইনাস sin a আছে, এখানেও কি cos a মাইনাস sin a হলো। আর দ্বিতীয় ঘটনাটা কি দেখেন, এটা এই মাইনাসটা যে নিলাম, এই মাইনাসটা গুণ করে দেন তো। মাইনাস আর এই cos এর সামনে কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন, কোনো সংখ্যার সামনে না থাকলে তার সামনে আমাদের প্লাস চিহ্ন থাকে, তাই না? তাহলে প্লাস cos a আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় বলেন তো? মাইনাস, তাহলে মাইনাস cos a। তারপরে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তারপর সামনে sin a, তাহলে প্লাস sin a। দেখেন এই sin এর সামনে প্লাস হবে না। তারপরে আমাদের আমরা যে মাইনাসটা কমন নিলাম, মূল রাশি আমাদের ঠিক আছে না নেই বলেন? মূলত মূল রাশিটা আমাদের অবশ্যই ঠিক থাকবে, এবং কি আমাদের এই দুইটা জিনিস আমরা সেম ভাবে লিখতে পারবো, ঠিক আছে? এখানে cos a মাইনাস sin আছে, এখানেও cos a মাইনাস sin আছে, দেখতে পাচ্ছি। এই যে মাইনাসটা আমরা কমন নিলাম, এই মাইনাসটা কি করবো বলেন তো? এই মাইনাসটা, এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। এই যে জন্য এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো এরপরে কি, এরপরে এখানেও cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a, ঠিক আছে? তাহলে লসাগু করলে কি দাঁড়াবে? cos a মাইনাস sin a দাঁড়াবে। তাহলে cos a মাইনাস sin a দ্বারা যদি এবার cos a মাইনাস sin a কে ভাগ করি, ভাগফল 1 আর এই cos স্কয়ার গুণ a গুণ করলে cos স্কয়ার a। তারপর এখানে মাইনাস, এখানে মাইনাস, cos a মাইনাস sin a দ্বারা যদি এই cos a মাইনাস sin a কে ভাগ করি, ভাগফল 1 আর এই sin স্কয়ার a গুণ করলে sin স্কয়ার a ফলাফল, ঠিক আছে? তাহলে দেখেন উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, নিচে cos a মাইনাস sin a। এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটার, 8-এর কয়ের অঙ্কটার মতো, ঠিক আছে? তো দেখেন এখন, আচ্ছা এইখানেও একটা লাইন স্কিপ রয়েছে আসলে। তো দেখেন আমি লিখে দিচ্ছি, এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছি না? কি করছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তো এখানে a b এর জায়গায় আমাদের কি আছে? a এর জায়গায় আছে cos a, b এর জায়গায় আছে sin a। তাহলে এটা ঠিক আছে, ওই সূত্রটা পড়ে তাহলে কি আসতেছে? cos a স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে লেখা যাবে cos a মাইনাস sin a, আর একটা কি লেখা যাবে? cos a প্লাস sin a, ঠিক আছে? আর নিচে তো cos a মাইনাস sin a আছে। তাই দেখেন এখানে এই যে cos a মাইনাস sin a আর এই cos a মাইনাস sin a কাটা, আর কি বাকি রাখতেছে? cos a প্লাস sin a, এই যে cos a প্লাস sin a, ঠিক আছে? এই লাইনটা আমরা একবার লিখে দিচ্ছি, এই লাইনের পরে এই লাইন লিখবেন, ঠিক আছে? যদি না বুঝতে পারেন তাহলে এখানে আমাদের কি sin a প্লাস cos a প্রমাণ করতে বলছি, তাই না? তো এটাই তো আমাদের বেরিয়েছে, cos a প্লাস sin a আর cos a মাইনাস মানে sin a প্লাস cos a দুইটাই সেম জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড, লিখে দিবেন প্রুফড। তো এই ছিল আমাদের 9 নম্বর অংশের সমাধান, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন।